আমি যেন তাড়াতাড়ি করে সেখানে যাইতে পারি ২৫০০ মাইল সফর করে যেন রাত্রির ভিতরে দাফন কাফন করতে পারি। সুবহানাল্লাহ। এবার রাসূলের ফেরেশতা আল্লাহর নিকটে চলে গেল, যাওয়ার পর ডাকতে বলল, মালিক আপনার বন্ধু ওই জুনাইদ বলেছে আপনার কাছ থেকে একটা বাইপাস রাস্তা জিজ্ঞাসা করেছে, আপনি বলে দেন। এবার বলতেছে এক মুষ্ঠ বালি নাও, বালু নেওয়ার পরে জুনাইদের নিকটে নিয়ে যায় বিসমিল্লাহ বলে ছিটিয়ে দাও, আর জুনাইদকে বলো এই জায়গায় যেন তেনারা সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। এবার জুনাইদকে বলো, জুনাইদ এই যে এক মুষ্টি বালু ছিটিয়ে দেওয়া হলো, সিজদা করো, সিজদা করো। তোমরা যতজন লোক যেতে জায়গায় সিজদা করো, সিজদা থেকে উঠবে দেখবে ইয়ামেনে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তার বারজন সবার সঙ্গীকে বলল, তোমরা এখানে আসো, সিজদা করো। সিজদার ভিতরে বলল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তিনবার বলে যখন সিজদা থেকে উঠলো, সে দেখে ইয়ামেনের জঙ্গলের ভিতরে পৌঁছে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এবার জুনাইদ সবার সঙ্গীরা তাকায় দেখে ওই ইয়ামেনের জঙ্গলের ভিতরে পৌঁছে গেছে। ওই যে দেখা যায় একটা কুঠির দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওখানে কোন না কোন মানুষ মারা গেছে। জুনাইদ হাঁটি হাঁটি পা পা করে ওই জায়গায় চলে গেলেন। যার পরে দেখে একটা লাশ আছে। ওই সুলতানের মেয়াদের স্ত্রী তার কাপড় দিয়ে এভাবে লাশটা মোড়াইছে, পাতা দিয়ে পা ঢেকে রেখেছে। এবার জুনাইদ ওই পর্দার আড়াল থেকে ডাকতে বলে, মারে আপনার স্বামীর জন্য চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু নয় আমার সবার সঙ্গে ১২ জন সহ মোট ১৩ জন আপনার স্বামীর জন্য বরাদ্দ করেছে। আমরা এসেছি সেই বাগদাদ থেকে ২৫০০ মাইল সফর করে। সুবহানাল্লাহ। এবার ওই সুলতানের মেয়াদের স্ত্রী ডাকতে বলে, এ বেটা তুমি কে? এবার বলতেছে, মারে আমি হলাম জুনাইদ। এবার পর্দার থেকে বলে, বেটা রে তোমার কথা আমি আমার পানের স্বামী সুলতান ইবনে আদের জবান থেকে অনেকবার শুনেছি। সুবহানাল্লাহ। ওলির খবর ওলি জানে, চোরের খবর কথা কয় না। চোরের খবর চোর জানে, ওলির খবর আল্লাহ ওয়ালার খবর আল্লাহ ওয়ালা জানে। ঠিক কিনা? মুরিদের খবর মুরিদ ভাই জানে, আমার জন্য কোনদিন জানতে পারিবে না। এবার সুলতান ইবনে আদের স্ত্রী যখন এই কথা বলেছে, তখন এই জুনাইদ বলল, মারে আমি বুঝেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর জন্য আল্লাহ তাআলা আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। এবার জুনাইদ বলল, না আপনার কাপড় লাগবে না, আমার পাগড়ি দিয়ে এবার তার কাপড় ছড়াইয়া দেব। এবার তার ওই সফর সঙ্গীরা বলতেছে, হুজুর আপনার পাগড়ি দিবেন, আমাদের পাগড়ি মাথায় লাগবে হতে পারে না, আমাদের পাগড়ি সুলতান ইবনে আদের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। 12টা পাগড়ি। এবার দেখে আল্লাহ কাপড়ের আর অভাব নাই। এবার 12টা পাগড়ি দ্বারা কাপড়ের কাপড় বানানো হলো। জানাতে হবে 12টা লোক দাঁড়িয়ে গেছে। এবার সুলতান ইবনে আদের লাশটা সামনে আছে, জুনাইদ বাগদাদি ইমামতি করবে। জুনাইদ বাগদাদি ইমামতির জন্য দাঁড়াইলেন, পিছনে তার সফর সঙ্গে 12 জন দাঁড়ায় গেছে। জানাজা করাইবে, যেই মাত্র এইভাবে হাত ধরে আল্লাহু আকবার বলবে, অমনি করে কে যেন পিছন থেকে হাতটা ধরে বলে, জুনাইদ থেমে যাও, জানাজা একটু পরে হবে। সুবহানাল্লাহ। কে যেন
উঁচা লম্বা, চেহারা ধবধবে, এই যে হাতটা তুলে ধরে জুনাইদ, জানেন এখন হবে না, দেরি আছে জানেন। এবার জুনাইদ বলতেছে আপনি কে, মনে পরিচয় পরে হবে। এই যে হাতে যে কাপড় দেখতেছো, এই কাপড় দিয়ে আপনার কাফন সরাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, ওই কাপড়গুলো সরাও। দেখেন তাহলে তিন ধাপ কাপড় এবার শুরু হতেছে। বাবা বসে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মালিক বলেছেন আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দুনিয়াতেও তারা সুখী, পরকালেও তারা সুখী। আহারে জানাজার কেউ নাই, কাফন দেওয়ার কিছুই নাই, এবার কাপড়ের অভাব পড়তেছে না। কোন সুবহানাল্লাহ। সেই কাপড়টা বের হলো, কাপড় থেকে সুঘ্রাণ বের হলো, মনে হয় জান্নাত থেকে কাপড় এসেছে, এরকম ঘ্রাণ বের হলো। কাপড় দ্বারা তার কাফন সরানো হলো, জানাজা হবে। ইমামতির জন্য এবার সেই লোকটা বলতেছে জুনাইদ রে, ইমামতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। জুনাইদ সরে গেল, ইমামতির জন্য দাঁড়ায় গেল। এবার যখন ইমামতি করলো, জানাজা হয়ে গেল, লোকটা এবার চলে যাবে। যাওয়ার সময় জুনাইদকে বলতেছে জুনাইদ রে, এই হাতের ব্যাগটা দিলাম, এই ব্যাগের ভিতরে অনেক টাকা পয়সা আছে। ওই সুলতান ইবনে আদলের স্ত্রীকে দিলে বলবে ব্যাগটা যেন কোনোদিন না দেখে, যতদিন পর্যন্ত ব্যাগটা না দেখবে শুধু বিসমিল্লাহ বলে টাকাগুলো বের করবে। তার যতদিন হায়াত আছে থাকবে, কোনোদিন টাকার ফুরাইবের অভাব হবে না। কোন সুবহানাল্লাহ। কথা বলে যখন চলে যাবে, অমনি করে জুনাইদ খবরের হাতটা ধরে বলে, আপনি আসার থেকে বারবার বলেন জুনাইদ জুনাইদ, আমার কোনো